এই হাদিসটির প্রেমে পড়ে গেছি। তো আপনারা শুনে যান। আপনি যখন নীরবে নিজের ঘরে বসে কান্না করবেন, আল্লাহ তখন ফেরেশতাদের উদ্দেশ্যে বলবেন, কোন জিনিস আমার শূন্য এই বান্দার চোখে পানি আসলো। ফেরেশতাগণ বললেন, আপনার বান্দা সুখ নেই, আপনার বান্দা অনেক দিন হাসেনি। এই বলে ফেরেশতাগণ কান্না করতে থাকবেন এবং আল্লাহকে বললেন, হে আমার রব, আপনি তো জানেন আপনার এই বান্দার হৃদয়ে কী রয়েছে, অতএব আপনি তার জন্য সব কিছু সহজ করে দিন। আল্লাহ বলেন, আমার এই বান্দা এমন কিছু জীবন থেকে হারিয়ে ফেলেছে সে যে অধিক ভালোবেসেছিল। অতএব আল্লাহ বলেন, আমি শপথ করছি আমার বান্দা যা তার জীবন থেকে হারিয়েছে তার চেয়ে উত্তম জিনিস আমি তাকে এনে দেব, যা দেখে দুনিয়া ও আখিরাতে সবাই বিস্মিত হবে। হে ক্লান্ত আত্মা, রবের কাছে মোনাজাতে হাজার কেঁদেও যে জিনিসটা তুমি পাওনি সে জিনিসটার জন্য তুমি কষ্ট পেও না। এটা তো দুনিয়া, জান্নাত তো নয় যে সব ইচ্ছে এখানে পূর্ণতা পাবে। তুমি কেন এই ক্ষণস্থায়ী দুনিয়ার সামান্য একটা ইচ্ছে পূরণ না হওয়ার নিরাশ হয়ে যাচ্ছ? তুমি নিরাশ হয়েও না। নিশ্চয়ই তোমার রব সর্বোত্তম পরিকল্পনাকারী। তুমি এত চেয়েও যেটা পেলে না সেটা অবশ্যই তোমার জন্য ক্ষতিকর বলেই তোমার রব সেটা থেকে তোমাকে বঞ্চিত করেছেন এবং তোমার জন্য এর থেকেও উত্তম কিছু পরিকল্পনা করেছেন। তুমি সেই উত্তম জিনিসটি হয় এই দুনিয়াতেই পাবে, আর না হয় আখিরাতে তোমাকে এই দোয়ার অতি উত্তম প্রতিদান অবশ্যই দেয়া হবে। তারপরেও তোমার রব তোমাকে কখনোই ফিরিয়ে দিবেন না। হে ক্লান্ত আত্মা, তুমি নিরাশ হয়েও না। শীঘ্রই এই কষ্টের মুহূর্তগুলো শেষ হয়ে যাবে। শুধু আর একটু ধৈর্য ধরো, অতঃপর তোমাকে এত বেশি দান করবেন তুমি খুশি হয়ে যাবে। তখন তুমি বলবে, হে আমার রব আমাকে তখন তুমি আরও খুশি হয়ে বলবে, হে আমার রব, আপনাকে ডেকে আমি ব্যর্থ হয়নি।